বন্যা দুর্গতদের পাশে তাম্রলিপ্ত আদি সার্বজনীন। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের ডিভিসির ছাড়া জল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়ার একাধিক এলাকা প্লাবিত করে দিয়ে গেছে। এরপরে নিম্নচাপের ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়ে আরও জলস্তর বাড়তে থাকে পাঁশকুড়া এলাকায়। পাঁশকুড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং পাঁশকুড়া ব্লকের বেশ কিছুটা অংশ এখনও জলবন্দী থাকায় সেখানকার বাসিন্দা সাধারণ মানুষেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রেড ক্রস সোসাইটির উদ্যোগে ও তাম্রলিপ্ত আদি সার্বজনীন পুজো কমিটির সহযোগিতায় পাঁশকুড়া জলবন্দী মানুষদের তুলে দেওয়া হয় রান্না করা এবং শুকনো খাবার। আমরা এখানে গ্রামে এসেছি রেড ক্রসের পক্ষ থেকে। এখানে এসডিও সাহেব রয়েছেন, এখানকার সভাপতি রয়েছেন, আমাদের ভাইস চেয়ারপারসন রয়েছেন, সবাই রয়েছেন। সবাই মিলে এখানকার সাধারণ মানুষের জন্য আমরা এসেছি, তাদের রিলিফ দেওয়ার জন্য। আমরা এখানে যেমন তাম্রলিপ্ত পৌরসভা থেকে যেমন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছি, একইভাবে আমরা ড্রাই ফ্রুট থেকে শুরু করে সমস্ত রকম খাদ্য, ভাত সমস্ত তাদের জন্য আমরা নিয়ে এসেছি। এটা কোথায় এলাকাটা? এটা চাইনিজ। এখানে কি এখনো আছে জল? এখনো জল আছে। আমরা প্রশাসনের এসডিও সাহেব মরছে, মার কয়েকদিন পরেই পুজো, তো কি নিশ্চয়ই প্রশাসন এবং বিডিও সাহেব সবাই মিলে এদের ভালো ব্যবস্থা করবে, এটাই আমাদের বিশ্বাস। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্রনাথ রায়, আমি সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা রেড ক্রস সমিতি। আমাদের এখানে খাওয়া দিলেও কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের মেন উদ্দেশ্য জলটা বার করুন। আপনি ত্রাণ দিয়ে যাচ্ছেন, আমাদের পুকুরের মাছ, গাছ, বড় বড় গাছ সব ডুবে গেছে, এসব নষ্ট হচ্ছে। আমাদের জলটা পাস করুন, আমাদের রাস্তায় চলুন। এখন অবধি বাইক নিয়ে ঘর থেকে বেরোতে পারছি না, আপনার জল নিকাশিটা করুন। জল এখনোই জমে, এখনো অবধি জল। আপনারা চলুন না, ওখানে চলুন। ঘর থেকে লোক মানুষ বেরোতে পারছে না, জলটাই মেন। আমাদের ত্রাণের দরকার নয়, জলটা পাস করান। প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে চলছে, কাজ চলছে। আমাদের চাষবাস টোটালটাই বন্ধ হচ্ছে। আপনারা জলটাই বার করুন, আমাদের একটাই উদ্দেশ্য জলটা বার করুন। কোন জায়গা? এটা চাকদহ খন্ডকলা অঞ্চলের অন্তর্গত পাঁশকুড়া থানা। আপনার নাম? আমার নাম এসকে জানে আলম। এলাকা এখনও প্রচুর জলমগ্ন, যেটা ছিল একটু কমেছে, কেন খালগুলো পরিষ্কারের পথে চলছে। আমরা দ্রুতকারে বলেছি প্রশাসনকে যাতে আরও কাজগুলো দ্রুতকারে হয়, যাতে আমাদের খালগুলো আরও পরিষ্কার হয়। এলাকাবাসীরা খুব জলমগ্ন ছিল, তাই তমলুক পৌরসভা থেকে এনারা এসেছেন ত্রাণ দিতে। ওনারা খাওয়ার, মেডিসিন, জল, নানান ধরনের জিনিস বাচ্চাদের নিয়ে এসেছে। তাই আমরা ওনাদের দিকে সহযোগিতা করছি, যাতে এলাকার মানুষরা আরও ভালোভাবে পায় এবং প্রত্যেক মানুষ পায়, কেন সবই তো জলমগ্ন। আর এখানে আমাদের ক্যাম্প চলছে, ত্রাণের ক্যাম্প এখনও হয়তো চলবে। এখনও তো জলমগ্ন অনেকগুলো গ্রাম ডুবে আছে, তাই আমরা দেখছি যে কিভাবে কি আরও সহযোগিতা করা যায়। হ্যাঁ, সামনে পুজো, যাতে মানুষ আরও পুজোয় আনন্দ করতে পারে, কেন বন্যার জলে ভীষণ জলমগ্ন হয়ে গিয়েছিল। তাই আমরা যত দ্রুতকারে চেষ্টা করছি যাতে জলগুলো বেরিয়ে যায় এবং মানুষরা আবার শারদার শুভেচ্ছায় যেন পৌঁছতে পারে। নাম পম্পা চন্দ্র রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি, পাঁশকুড়া ওয়ান।